ভৌতিক, রহস্য, রোমাঞ্চ ও তন্ত্র বিষয়ক গল্পের ডালি নিয়ে উপস্থিত হলাম গল্পকথা বাই সূর্যেন্দুর চ্যানেলে। এই জ্যোৎস্না রাতে একাকী ঘরে ফেরা মোটেই ঠিক হয়নি। আমার উচিত ছিল কাল সকালে বেরোনো। এখন 7 মাইল পথ পায়ে হেঁটে ঘরে ফেরা 4টিখানি কথা। রাত 2টো বাজে, আর আজ জ্যোৎস্না যেন ঝরে পড়ছে। কি জানি এই পথে আমার জন্য কে অপেক্ষা করছে। ভূত প্রেত আসলে আসুক, শুধু ডাকাতের কবলে না পড়লেই হলো। বন্ধুরা, আজ তোমাদের এক গা ছমছমে গো ভূতের গল্প শোনাবো। হাড় কাঁপানো গল্প। শীতের রাতে লেপের তলায় থেকে হেডফোন ব্যবহার করে গল্পটা শুনবে। শ্রীনিবাস তার গাঁয়ের বাড়ি ফিরছে। গাঁয়ের বাড়ি সেই মেদিনীপুরের শেষ মাথায়, অর্থাৎ বাংলা ও উড়িষ্যা সীমান্তে। ট্রেন থেকে নেমে প্রায় 7 কিলোমিটারের বেশি পথ পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ওইটুকু পথ পার করার ভোগান্তি পোহাতে হয়। খুব বিপদে না পড়লে মানুষ ওই পথে সন্ধ্যার পর পা মাড়ায় না। শ্রীনিবাস ঘরে ফিরছে বিপদে পড়ে নয়। আসলে শ্রীনিবাস খুব সাহসী ছেলে। ভূত প্রেতের ভয় ওর মধ্যে নেই বললেই চলে। ভয় তো ডাকাতকে নিয়ে, কারণ ওই পথে 2টো সুবিশাল মাঠ পড়ে। দূর দূর পর্যন্ত জনবসতি নেই বললেই চলে। দিনের বেলায় যদি কোনো অচেনা মানুষ এই পথ দিয়ে আসে, তাহলে সেও ক্ষণিক থমকে ভাববে, এ কোন দেশে এসে পড়লাম। জনমানবের দেখা পাওয়া মুশকিল। শুধু ধু ধু মাঠ আর দূরে দূরে ছোট ছোট জঙ্গল দেখা যায়। কে জানে ওই জঙ্গল মানুষের সৃষ্ট না প্রকৃতির। এমনিতেই আজ ভরপুর জ্যোৎস্না। একা হেঁটে আসছে শ্রীনিবাস। কয়েকটা গাংচিল আকাশে উড়ে গেল আর তারস্বরে চিৎকার করে গেল। সদ্য কেটে নিয়ে যাওয়া ধানের জমিতে নিশাচর পাখি কটা ফড়িং খুঁজে খাচ্ছে। গুনগুন গান গাইতে গাইতে শ্রীনিবাস ঘরে ফিরছে। কিছুটা পথ আসতেই শ্রীনিবাস একটু থমকে দাঁড়ায়। আসলে শ্রীনিবাস দেখেছে কিছু একটা শ্বেত শুভ্র লম্বা বস্তু বাঁ দিকের ফাঁকা মাঠ দিয়ে ওর সমান সমান হেঁটে চলেছে। এই প্রখর জ্যোৎস্নায় দূর থেকে হলেও বোঝা যাচ্ছিল কেউ তো হবে যারা হেঁটে যাচ্ছে। ভালো করে পরখ করার চেষ্টা করছে ওই সাদা বস্তুটি কি হতে পারে। আরও একটু বাঁ দিকে ঘুরে দেখে প্রায় 4 জন ওই রকম সাদা কাপড়ে মোড়া ওরাও এগিয়ে আসছে। শ্রীনিবাস বুঝতে পেরেছে ওরা ডাকাত দল। ওরা এতটা লম্বা এই কারণে ওরা রনপা ব্যবহার করেছে। সাদা কিছু মুড়ি দিয়ে বেরোনোর মূল কারণ যাতে জ্যোৎস্নার আলোয় ওদের চেনা মুশকিল হয় বা কম দেখা যায়। প্রায় জনা 5 ডাকাত দল ওই খোলা মাঠে এক জায়গায় জড়ো হয়। বিপদ আসন্ন বুঝতে পেরে শ্রীনিবাস এক কাঠের সাঁকোর নিচে আশ্রয় নেয়। দূর থেকে চোখ বড় বড় করে দেখার চেষ্টা করছে ডাকাত দল কোন দিকে যায়। প্রায় মিনিট 10 পর ডাকাত দল অতি দ্রুততার সাথে মিলিয়ে যায়। শ্রীনিবাস আবার সাঁকোর নিচ থেকে বাইরে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। এরপর শুরু হলো আলো আঁধারির খেলা। কখনো চন্দ্রমার মুখ কালো মেঘে ঢেকে অন্ধকার সৃষ্টি হচ্ছিল, আবার কখনো শুভ্র জ্যোৎস্না ঝরে পড়ছিল ধরণীর বুকে। গ্রাম্য রাত্রি প্রকৃতি আপনি গ্রামের না হলে উপভোগ করতেই পারবেন না। যারা গ্রাম থেকে শুনছেন এই গল্পটি, তারা নির্ঘাত কোনো না কোনো দিন জ্যোৎস্নার রাতে গ্রাম্য প্রকৃতির দৃশ্য অনুধাবন করেছেন। আপনারা কে কোথা থেকে শুনছেন জানাতে ভুলবেন না। শ্রীনিবাস এগিয়ে চলেছে ন্যাড়া ঘাস ডিঙিয়ে। ঘাসের মাথায় হালকা শিশির জমেছে, বেশ ভালোই উপভোগ্য ছিল। হঠাৎ শ্রীনিবাস দেখতে পায় দূরে একটা কালো ষাঁড় দাঁড়িয়ে ন্যাড়া ঘাসের মূল চিবোচ্ছে। শ্রীনিবাস বুঝতে পেরেছে গাঁয়ের বুড়ো শিবের বাহন। ওর আর রাত দিন কি ছাড়া থাকে, যেখানে খুশি ওর অবাধ বিচরণ রয়েছে।
শ্রীনিবাস আলপথ ধরে হাঁটছে আর মাঝে মাঝে দূরে দাঁড়িয়ে থাকা শিব বাহন বোমভোলেকে দেখছে। বোমভোলে হলো গ্রামের ষাঁড়টার নাম। ওর পাছায় ত্রিশূল আঁকা রয়েছে, বেশ জোয়ান ষাঁড়। শ্রীনিবাস একটু অন্যমনস্ক হতেই ষাঁড়টা যেন অনেকটা দূরে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়ছে। ওই মধ্যরাতে গরুর এমন হুঙ্কার আগে কখনো গ্রামের ছেলে শ্রীনিবাস শুনেনি। হয়তো আমি আপনি সেই হুঙ্কার শুনলে সংজ্ঞা হারাতাম। অকুত ভয় শ্রীনিবাস দূর থেকে ডাক দেয়, বোমভোলে। ব্যাস, শ্রীনিবাসের এই ডাকটাই কাল হলো। বোমভোলে কেমন রুদ্রমূর্তি ধারণ করল। ওই জ্যোৎস্না রাতে গরুটা কেমন বৃহৎ আকার ধারণ করে শ্রীনিবাসের দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। শুকনো জমিতে তার পায়ের মৃদু মচমচ শব্দ শুনতে পায় শ্রীনিবাস। অকুতভয় শ্রীনিবাস গলাটা একটু ভারী করে বলে, কিরে বোমভোলে, তোর কি মতিগতি খারাপ হলো নাকি? কিন্তু কে শোনে কাহার কথা? গরুটা ধু ধু মাঠ পার করে এক ঝোপের আড়ালে আশ্রয় নেয় আর অহরহ হুঙ্কার ছাড়তে থাকে। ততক্ষণে শ্রীনিবাস বুঝতে পেরেছে ওর দাদুর মুখ থেকে শোনা সত্য ঘটনা গরু ভূতের কথা। তাই কাল বিলম্ব না করে অতি দ্রুততার সঙ্গে হাঁটা শুরু করে। এবার শ্রীনিবাস হাঁপাচ্ছে আর পেছন থেকে ওই গরু ভূত শ্রীনিবাসকে তাড়া করছে। একসময় শ্রীনিবাস যখন দৌড়ে পেরে উঠছে না, ঠিক তখনই ওর প্রায় ঘাড়ের কাছে গরু ভূতটা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে। শ্রীনিবাস মনে মনে ঈশ্বরকে স্মরণ করছে, হে ঈশ্বর, আমাকে এই সমূহ বিপদের হাত থেকে উদ্ধার করো। ততক্ষণে গ্রামের বোমভোলে উল্টো দিক থেকে হুঙ্কার ছাড়তে ছাড়তে এগিয়ে আসছে। গরুভূত ও বোমভোলের মাঝে শ্রীনিবাস আটকে পড়েছে। পালাবার পথ নেই। শ্রীনিবাস বুঝে গেছে ওর মৃত্যু কেবল সময়ের অপেক্ষা। দুটো ষাঁড় পায়ের খুর দিয়ে মাটি তেড়ে ফেলার চেষ্টা করছে আর মুহুর্মুহ হুঙ্কার ছাড়ছে। আকাশে তখন আলো আঁধারের খেলা চলছে। এটাই সুবর্ণ সুযোগ বুঝে শ্রীনিবাস ওই অন্ধকারটুকু সময়ে দৌড়ে এক উঁচু আলের আড়ালে নিজেকে লুকানোর চেষ্টা করে। দূর থেকে শ্রীনিবাস চিৎকার করে বলে, বোমভোলে, মেরে তাড়া ওই গরু ভূতটাকে, সকালে তোকে পাকা কলা খাওয়াবো। বন্ধুরা, এরপর গরুভূত ও গাঁয়ের বোমভোলের মধ্যে যে লড়াইটা হয়েছিল তার সাক্ষী কেবল শ্রীনিবাস থেকেছে। শ্রীনিবাস লক্ষ্য করে এই দীর্ঘ লড়াইয়ে কখনো গাঁয়ের ষাঁড়টা জিতছে তো কখনো ওই গরুভূত জিতছে। হঠাৎ কি হলো কে জানে, গরুভূতটা কেমন যেন আকাশের দিকে উড়ে গেল আর বোমভোলের নিচে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ হুঙ্কার ছেড়ে গ্রামের ভেতর চলে গেল। জ্যোৎস্না রাতের ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে শ্রীনিবাস আর কিছুটা পথ হেঁটে নিজের বাড়ি ফেরে। কিন্তু বাড়িতে সেই গভীর রাতে কি ঘটেছিল কিছুই জানায়নি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে শ্রীনিবাস যখন গাঁয়ের হাটে যায় তখন দেখে গাঁয়ের সেই জোয়ান ষাঁড়টি অর্থাৎ বোমভোলে সারা শরীরে ক্ষতের সৃষ্টি হয়েছে। রাতের ঘটনার কথা শ্রীনিবাস গ্রামবাসীদের জানাতে গ্রামবাসীরা আতঙ্কে ভুগতে থাকে। প্রত্যেকের মনে একটা প্রশ্ন দানা বাঁধতে থাকে, তাহলে কি কখনো সখনো রাত বিরেতে ওই রকম ফাঁকা জায়গায় একাকী পৌঁছলে গরুভূতের কবলে পড়তে হবে? গ্রামবাসীরা বেশ কিছুদিন সেবা শুশ্রূষা করে বোমভোলেকে সুস্থ করে তোলে। বন্ধুরা, আজকের এই গরুভূতের গল্পটি তোমাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবে না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা নতুন করে আমার প্রোফাইলে গল্প শুনতে আসছেন তাদের অনুরোধ করব আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে গল্প পাঠে উৎসাহিত করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার এই গল্প শুনছেন চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কাছে ভৌতিক গল্পের কোনো প্লট থাকলে নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন। আমার অফিসিয়াল মেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার নাম সহ সেই গল্পটির প্লট সাজিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে পাঠ করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।
শুভরাত্রি।